মানিকগঞ্জে ৩টি সংসদীয় আসন আছে। তো আমাদের এখানে প্রায় ৫১৫টা কেন্দ্র আছে। তার ভিতরে আমরা বিভিন্ন গুরুত্ব বিবেচনায়, ঝুঁকি বিবেচনায় ৬৭টাকে অধিক গুরুত্বপূর্ণ, আমরা ৬৭টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ মনে করেছি। তো আমরা ৬৭টি কেন্দ্র সহ টোটাল ৫১৫টি কেন্দ্রের জন্য আমাদের সিসিটিভি ক্যামেরা আছে ৫১৫টা কেন্দ্রেই। তাছাড়া আমাদের পুলিশের এবার প্রথম বডি অন ক্যামেরা থাকবে প্রায় ২২৮টি কেন্দ্রে। আর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আমাদের একজন করে ন্যূনতম পুলিশ সদস্য আছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২ জন আছে। আর ওই জায়গায় মিনিমাম ন্যূনতম ৩ জন ব্যাটালিয়ন আনসার বা আনসার বিডিবির সশস্ত্র সদস্য থাকবে এই প্রিজাইডিং অফিসারের সাথে। এর বাইরেও ১০ জন অঙ্গীভূত আনসার সদস্যরা থাকবে। তার মানে আমরা যদি যোগ করি, প্রতিটি কেন্দ্রে আমাদের ১৪ থেকে ১৫ জন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে প্রতিটি কেন্দ্রে। এর বাইরে আমাদের প্রায় ৫৮টা মোবাইল আছে সারা জেলা পুলিশের পক্ষ থেকে। স্ট্রাইকিং আমাদের ফোর্স আছে প্রায় ১০টি। এক একটা স্ট্রাইকিংয়ের স্ট্রেংথ অনেক বড়, ১০ থেকে ১২ জন বা ১৫ জন আছে কোনো কোনো জায়গায়। আর আপনারা জানেন যে আপনাদের এই মানিকগঞ্জে ৩টা থানায়, এই শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুরে আমাদের নদীর ওই পারে কিছু কেন্দ্র আছে। তো এইটার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা আছে। তো আমাদের শুধু পুলিশেরই প্রায় ১২৫০-র মতো আমাদের পুলিশ সদস্য আছে। এর পাশাপাশি বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিভিশনের প্রায় ১২০০-র মতো সদস্য আছে। এইবার প্রথম বাংলাদেশে মনে হয় এই বছর প্রথম যে বাংলাদেশ এয়ারফোর্স থেকেও আমাদের এখানে প্রায় ১৫০ সদস্য আছে। এর বাইরে বিজিবি আছে প্রায় ১৬০ জনের মতো, র্যাব আছে প্রায় ৬০ জনের মতো। তারপর আপনার এই ব্যাটালিয়ন আনসারেরও কিছু মোবাইল টিম থাকবে, তারা সরাসরি এয়ারও যারা আছে সরকারি রিটার্নিং কর্মকর্তার অধীনে কাজ করবে। তো ইউসি যে আমাদের প্রায় ধরেন আমরা যদি অঙ্গীভূত আনসার সহ ধরি, আমাদের প্রায় ৯৬০০-র উপরে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। হ্যাঁ, প্রায় ৩০০০ শুধু পুলিশ, আর্মি, র্যাব, বিজিবির মতো সদস্য প্রায় ৩০০০ সদস্য আছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে। ইনশাল্লাহ মানিকগঞ্জবাসী নির্ভয়ে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এটা নিয়ে আশা করি কোনো সংখ্যার কিছু নেই। আচ্ছা স্যার, কালকে তো সঠিক। অলরেডি আমরা এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী এই উপজেলা নির্বাহী কর্মকর্তা বা যারা ওই যে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন তাদের কার্যালয়টা আছে, তারা এগুলা কেন্দ্র ওয়াইজ সর্টিং করতেছে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আর্লি মর্নিংয়েই ওরা ওই প্রিজাইডিং অফিসাররা যার যার কেন্দ্রের যে ভোটারের হিসাব অনুযায়ী তাদের যে ব্যালট বক্স নিয়ে তারা রওনা দিতে পারবে। তো এক্ষেত্রে আপনি জানেন যে ওই প্রিজাইডিং অফিসারের অধীনে যেই ১৪ থেকে ১৫ জন যারা আছে, পুলিশ, আনসার, বিজিবি যারা আছে, তারা কিন্তু ওনার সাথেই যাবে। তো তারা, আমার বিশ্বাস ইনশাল্লাহ এটা প্রিজাইডিং অফিসারদেরকে ইতিমধ্যে ব্রিফ করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীকালকে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তারা এগুলো নিয়ে চলে যাবে। একটা মিনিট একটু বিরক্ত করি, এটা হচ্ছে আগামী